নিজেও যে কোনো সময় মরে যেতে পারি ভাই, বিশ্বাস করো আমার কোনো দোষ নাই ভাই। ভাই ঝগড়ার কারণে যদি কেউ একজন আত্মহত্যা করে ভাই, এটা কি আমার দোষ ভাই? মানে 16 বছর, এটা তো 16 দিন না, তাই না? ওর সাথে 16 বছরের সম্পর্কে আপস এন্ড ডাউনস থাকে, সম্পর্ক কখনো ভালোর দিকে যায়, সম্পর্ক কখনো খারাপের দিকে যায়। উই বোথ ওয়ার ম্যাচিউরড। শেষ পর্যন্ত যত যাই হোক আপা, আমি আমার ছেলেটার মুখের দিকে তাকে আমি বলছি যে আমি সংসার করবো। আমার বউ আত্মহত্যা করুক, এটা আমি চাই ভাই। ভাইয়া বিশ্বাস করো ভাই, আমি কাউরে বুঝাইতে পারতেছি না বিষয়টা। আর ভাই দেশে গেলে তো অ্যারেস্ট হওয়া উৎস, যে দিক দিয়ে পারে কোপাবে, যে দিক দিয়ে পারে আমারে ফাঁসানোর চেষ্টা করবে, বুঝছো ভাই? মামলাটা লড়তে হবে। আমি একদম ক্যাশলেস হয়ে আছি। আমার যদি লাগে আমাকে একটু এই বিপদের দিনে সাপোর্ট দিও, ক্যাশ দিয়ে ভাই। সারা জীবন মনে রাখবো ভাই। সামনাসামনি এলেই আমাকে গ্রেপ্তার করবে, আমার ক্যাশ টাকা লাগবে। বন্ধু তুই আমাকে বাঁচা, রিজিকের জন্য হলো আমাকে বাঁচা। আর এভাবেই বন্ধুর কাছে আকুতি করছে আলবি। আলবির এই বন্ধুর সাথে কথোপকথনটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে, আর এটা নিয়ে শুরু হয়ে যায় তুমুল আলোচনা। তাহলে কি আরবি গা ঢাকা দিয়ে রয়েছে? তো ভিউয়ার্স অবশ্যই ভিডিওটি দেখুন এবং শুনুন আরবি তার বন্ধুর সাথে অডিও কলে কি কথা বলছে, তার উদ্দেশ্যটাই কি। জাহের আরবি তার স্ত্রী একটার হত্যার প্ররোচনার মামলার প্রধান অভিযুক্ত আসামি। তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে বা তিনি মব জাস্টিসে শিকার হতে পারেন। অন্যদিকে তার ফেসবুক পেজ থেকে সাম্প্রতিক ভিডিও বার্তায় তিনি দাবি করছেন যে তার অনুপস্থিতিতে সামাজিকভাবে তাকে হেয় করা হচ্ছে এবং ইকরার পরিবারের চাপে তিনি মানসিকভাবে বিধ্বস্ত। কৃতজ্ঞ থাকবো যতটুকু তোমার সামর্থ্য আছে ভাই। আমি এই রাস্তাটা একা ফাইট করতে পারবো না ভাই। আমি মানসিক ভাবে স্ট্রং থাকতে পারবো তোমাদের সাপোর্টে ভাই, কিন্তু আমি পারবো না ভাই। আমার দম বন্ধে আসে ভাই। আমি নিজেও যে কোনো সময় মরে যেতে পারি ভাই, বিশ্বাস করো আমার কোনো দোষ নাই ভাই। ভাই ঝগড়ার কারণে যদি কেউ একজন আত্মহত্যা করে ভাই, এটা কি আমার দোষ ভাই? আমাদের কিন্তু উপরে উপরে সোশ্যাল মিডিয়াতে যতই ভালো আমরা একটা পজিশনে ছিলাম বা মানুষ দেখতো, ভেতর ভেতর কিন্তু ইট ওয়াজ ফ্র্যাজাইল। খুব বাজে একটা সিচুয়েশনে ছিলাম আমরা দুইজনই। যেভাবেই হোক আমার দিকটা মানুষের কাছে রিভিল হয়েছে, ওর দিকটা হয় নাই। আমি চাই না এখন ওইভাবে হোকও, কিন্তু মানে ও ওকে ভালোবাসতো, আমি ওকে ভালোবাসতাম, কিন্তু এমন ঘটনা, এমন কনসিকুয়েন্সেস ঘটছে এই 16 বছর, যেটাতে মানে থাকে না অ্যাজ এ হিউম্যান বিং। আমি যদি শুধু আমার কথাটা বলি, একটা সময় না ভালোবাসাটা মায়ায় পরিণত হয় অনেক ইনসিডেন্টের কারণে। আমার হ্যালো আপু। হ্যাঁ কি অবস্থা? আপু আমি নিঃশ্বাস দিতে পারতেছি না আপু, কাউকে বুঝাইতে পারতেছি না আমি কোন সিচুয়েশনে আছি। আমি কি চাইছি যে মরে যাক, যত ঝগড়া হোক আপু, যত ঝামেলা হোক আপু, আমি তো কোনোদিন এটা চাইনি যে সুইসাইড করবো। আমি এটা মানুষকে কিভাবে বুঝাবো আপু বলো?